আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের নির্দিষ্ট সেলকে লক করা এবং আনলক করা। এটার একটা গুরুত্ব আমি আপনাদের বলি। অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে আমাদেরকে ফাইল পাঠাতে হয়। কিছু সূত্র থাকে সেখানে। শুধু যে এন্ট্রি করবে সেই হলুদ মার্কিং করা জায়গাটুকুতেই সে অ্যাক্সেস পাবে। অন্য আর কোথাও অ্যাক্সেস পাবে না। এই সেল লক এবং আনলকের কাজটাই হচ্ছে এইটা। কারণ অনেক সময় আমি এখানে উদাহরণ দিয়ে আপনাদের কয়েকটা ডাটা দিয়ে দেখিয়েছি। আপনারা অনেকগুলো ডাটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় পারপাসগুলো সার্ভ করতে পারবেন। আমি যে গ্রে কালারটা দিয়েছি বাইরে, এইটা লক থাকবে, হেডারগুলো লক থাকবে, পার্সেন্টেজগুলো লক থাকবে, সামগুলো তো লক থাকবে। শুধু এন্ট্রির জায়গাটুকু আনলক থাকবে। যে কেউ যে কোনো জায়গায় হাত দিয়ে সূত্র দিয়ে বা কোনো কিছু লিখতে চাইলে লক জিনিসটাতে পারবে না। আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদের শেখাবো যে কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকে শিটে সেল লগ এবং আনলক করা যায়। তা এখন ফার্স্টে আমরা সম্পূর্ণ শিটটাকে সিলেক্ট করব। আমি ওই যে বাঁ সাইডে উপরে কোনায় প্লাস চিহ্ন আছে এটা দিয়ে আমি ক্লিক করেছি। তার মানে সম্পূর্ণ শিটটা আমার হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এখন এইখান থেকে আমি ডাউন মাউস ক্লিক করে সেল ফরম্যাটে যাব। সেল ফরম্যাটে যাই প্রোটেক্ট। ফার্স্টে আমি সবগুলোকে প্রোটেক্ট করব। প্রোটেক্ট করব এখানে লকটা ক্লিক দিব যাতে এটা সম্পূর্ণ টিক দিয়ে হাইলাইট থাকে। তারপরে আমি এখানে ওকে দিব। ওকে দিলে আমার সম্পূর্ণ শিটটা লক হয়ে গেল। এখন আমি আবার নির্দিষ্ট শিটটাকে যেটুকু পর্যন্ত আমি আপনাদের ডাটা এন্ট্রির জন্য অ্যাক্সেস দেবো সেটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আবার ডান মাউস ক্লিক করে আমি ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে এখানে এখন লকটাকে আমি ক্লিয়ার করে দিব, ওকে করে দিব। দেওয়ার ফলে সে এখানে এন্ট্রি করতে পারবে। তারপরে আমাদের কাজ হচ্ছে রিভিউ। রিভিউতে যেয়ে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটে আপনি গেলে এইখানে আমাদের উপরে যে টিক ২ টা দেওয়া আছে শিট সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল। এই ২ টাকে আপনার টিক থাকতে হবে এবং এইটাকে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের তৈরি করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি ১, ২, ৩ মনে করেন। দিয়ে ওকে দিলাম আবার পুনরায় চাবে ১, ২, ৩। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কারণ পরবর্তীতে এই শিটটা আনলকের জন্য আপনার খুবই উপকারে আসবে। না হলে আপনি এই ফাইলটা, এই শিটটা আপনি ওপেন করতে পারবেন না। তা এখন আমি এখানে অ্যা কয়েকটা ডাটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি টাইপ করব এবং দেখাচ্ছি আপনাদের এখানে কাজ হচ্ছে কিনা। এখানে আমি ধরেন ৩০,০০০ লিখলাম। এখানে আমি যদি অ্যা ২০,০০০ দেই আপনারা টাইপ করতে পারতেছেন। এখানে আমি ১০,০০০ যদি দেই, এখানে হচ্ছে আমি ৮,০০০ দেই, তাহলে আপনি টাইপ করতে পারছেন। কিন্তু এইখানে যেকোনো জায়গায় আমি যদি কোনো টাইপ করতে চাই, আপনাকে দেখেন, আপনাকে মেসেজ দিচ্ছে, "দি সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন এ প্রোটেক্ট শিট।" দেখেন, আপনি সূত্রের এখানেও যদি কেউ টাইপ করতে চায়, কোনো কিছুই পারবে না। তারপরে হচ্ছে আপনার নিচে সামারিতেও যদি কেউ টাইপ করতে চায়, আপনি সবকিছু দেখতে পারতেছেন সূত্র-টুত্র থেকে। কিন্তু এখানে যেটুকু আমি কালার, গ্রে কালার করেছি, এইটুকু আপনার হচ্ছে ডাটা এন্ট্রি যে করবে তাকে অ্যাক্সেস দেওয়া যাবে না। কারণ এখানে টাইপ-টুইপ করলে বিভিন্ন ভুল। আমি একটা ফিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনোখানে ডাটা পাঠাইতে গেলে ফিক্সড করে আমরা ডাটা পাঠাই এবং সেখানে কিছু অ্যাক্সেস দেই ডাটা এন্ট্রির জন্য। সে শুধু ওইটুকু জায়গাকেই অ্যাক্সেস পাবে। আবার আমি এখানে আবারও টাইপ করি ৪৫,০০০, ৪০,০০০ দিলাম মনে করেন ৪০,০০০, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যা ৩৪,০০০। এখন দেখেন এখানেও এইটুকু কাজ হচ্ছে। আমাদের আজকের হচ্ছে ক্লাসের এইটাই ছিল হচ্ছে সেল লক করা এবং নির্দিষ্ট জায়গাতেই শুধু ডাটা এন্ট্রি যে করবে অপারেটরকে সেই অ্যাক্সেসটুকু দেওয়া। আচ্ছা, এখন আমার এই ফাইলটা আমি সেভ করলাম।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেট করে আমি এখানে আমি আনলক করব। এখন আনলক করতে গেলে আমি আবার রিভিউতে যাব। রিভিউতে যেয়ে আনশিট আনলক শিট আমি আবার পাসওয়ার্ড ১ ২ ৩ দিয়েছি। এটা দিয়ে আমি আনলক হবে। এখন আপনি এখানে দেখেন যে কেউ এখানে অ্যাক্সেস দিলে টাইপ করতে পারবে। যে কেউ অ্যাক্সেস দিলে এখানে টাইপ করতে পারবে। সূত্র তো সে করতে পারবে। এখানেও টাইপ করতে পারবে, ভিতরেও সবকিছুই টাইপ করতে পারবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাইলাম।